আসসালামু আলাইকুম। পর্তুগালের আইন কানুন সম্বন্ধে একটা ভিডিও। আইন কানুনটা এখনো ইমার্গেন্টদের জন্য পাস হয় নাই। আমি একজন ইমার্গেন্ট এই দেশের। তাই সবাই ক্ষুব্ধ, যারা অন্য দেশের নাগরিক, সিপিএল এর বা সাধারণ নাগরিক যারা এটা সব। পর্তুগিজরাও তেমন একটা ভালো মন্দ মিলে, কয়েকটা পর্তুগিজ আর কি সাপোর্ট করে খুব গোসা জানাইলো। আমরা দোকানদারি করি, সারাদিনই পর্তুগিজ রাইতাছে, যেটুক পারি ওটুকুই জিগাই, ওরা এর মধ্যে বলে। তবে আজকে একটা উকিলের সাথে কথা বললাম, ওরা বলতেছে দেখ আইন কারণ আমাদের দেশে 2-3 দিন পর পর, এই 2-3 বছর পর পরই পরিবর্তন হয়। তবে এটা 100% এই পাশ হইব, কারণ এখানে যেই দল 1 নম্বরে আছে, ইভেন 2 নম্বরে আছে, তারাও সমর্থন দিয়ে দিচ্ছে। সেখানে আছে কষ্টের বিষয় হলো, কালকা অনেক লোকের লিপটা টান দিয়েছে 20 দিনের মধ্যে দেশ ছাড়ার জন্য। 20 দিনের মধ্যে আইমা আবেদন করতে বাফিল, না হয়তো দেশ ছেড়ে যেতে। তাদের ফাইলগুলি সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তারা যারাই পাইছেন, যদি দেখেন আমার ভিডিওটা, তারা মূলত তাদের কি কারণে এটা হইল, তাদের ইমেলে ঢুকিয়া এটা আগে বাইর করেন, তারপরে উকিলের কাছে যান, উকিলে সহযোগিতা করব। এটাই উকিলে আমার বলছে। কারণ আমারও এক ভাতিজা আইছে, উকিলকে জিজ্ঞেস করলাম, উকিল বলল যে আগে দেখ এটা কি জন্য রে এই ইমেলটা দেওয়া হইলো বা রিজেক্ট করা হয়েছে। এই কথা আর কি কোন ভাই, এমন একটা রাষ্ট্র সবাই খুব উৎসলে আছে, পাসপোর্ট পাবো, পাসপোর্ট জমা দেবো, পাসপোর্ট দেওয়া হয়তো বা। সবার স্বপ্ন তো আর এক পথ না, অনেক স্বপ্ন জালবান ছিল, সব সোনা পিতল হয়ে গেছে গা। ইটালির স্বপ্ন এখন সোনার জায়গায় পিতল। তারপরও আল্লাহর উপরে ভরসা, যদি আল্লাহ সহায় থাকে, আইন কারণ চেঞ্জ হয়, অথবা দ্রুত আবার সবার জন্য একটা সুখবর আইতে পারে। এইটাই।